2026 সালে ফিতরা আদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে কত টাকা নির্ধারণ করা হয়েছে আজকে জানিয়ে দিব। হাদিস শরীফে 5টি বস্তু দ্বারা ফিতরা আদায় করতে বলা হয়েছে। বর্তমান সময়ে এই বস্তু দ্বারা ফিতরা আদায় করতে হবে নাকি টাকা দ্বারা ফিতরা আদায় করতে হবে আজকে জানিয়ে দিব। শুধু তাই নয়, আজকে আরো জানিয়ে দিব আপনার উপর কতটুকু সম্পদ থাকলে ফিতরা ওয়াজিব হবে, পরিবারের সবার এই ফিতরা আদায় করতে হবে কিনা, বাবা মা ভাই বোন জয়েন্ট ফ্যামিলিতে আপনারা বসবাস করেন, সকলের ফিতরা আদায় করতে হবে নাকি একজন দিলে আদায় হয়ে যাবে, এবং এই ফিতরার টাকা কাদেরকে দিতে হবে। আপনি চাচ্ছেন একটা ফিতরা 3-4 জন ফকির মিসকিনকে দিবেন, এটা দেওয়া যাবে কিনা, দিলে ফিতরা আদায় হবে কিনা। এছাড়াও জানবো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে এই ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের সম্পদ থেকে ফিতরা গ্রহণ করার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন। অর্থাৎ রোজার যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় এটার পরিপূরক হিসাবে ফিতরা প্রদান করতে হয়। এর মাধ্যমে রোজা একেবারে সলিড ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয়ে যায়। এই ফিতরা আদায়ের শেষ সময় হচ্ছে ঈদুল ফিতরের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ঈদুল ফিতরের পূর্বে আপনি ফিতরা আদায় করে এরপর ঈদগাহে যাবেন, আর সারা রমজান মাস জুড়ে আপনি এই ফিতরা আদায় করতে পারবেন। আমি ভিডিওর শেষে গিয়ে বলবো 2026 সালে কত টাকা এই ফিতরা আদায় করতে হবে। তার আগে আমরা চলুন 1 নম্বরে জেনে নিই কতটুকু সম্পদ থাকলে আপনার উপর ফিতরা ওয়াজিব হবে, আবশ্যকই হবে, এবং পরিবারের সকলের কি এই ফিতরা আদায় করতে হবে কিনা। ঈদুল ফিতরের দিন আপনি হিসাব করবেন আপনার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে খুরাকি বাবদ এবং স্থাবর সম্পত্তি, যেগুলা বিশেষ প্রয়োজন না হলে আপনি চলতেই পারবেন না, এইগুলা ব্যতি রেখে অন্য যে সমস্ত জিনিসপত্র রয়েছে, টাকা পয়সা, পোশাক আশাক, আসবাবপত্র, বাসা বাড়ি ইত্যাদি, সব টোটাল জমি জায়গা হিসাব করবেন। করে দেখবেন এটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, 52.5 ভরি রূপার দাম বর্তমান কত, এইরকম টাকা যদি টাচ করে তাহলে আপনার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। শুধুমাত্র আপনার উপর ওয়াজিব হবে বিষয়টি এমন নয়, আপনার অধীনস্থ যারা রয়েছে, পরিবারের ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে, তাদের সকলের পক্ষ থেকে আদায় করা পরিবারের জীবিকা যিনি নির্বাহ করে থাকেন তার জন্য আবশ্যকীয় হয়ে যাবে। অর্থাৎ নারী পুরুষ বালেগ নাবালেগ যে সমস্ত মানুষ সুস্থ মস্তিষ্ক রয়েছে সকলের উপর ফিতরা ওয়াজিব, আর সকলের পক্ষ থেকে একজন আদায় করে দিলে আদায় হয়ে যাবে। যদি চাই আমি আলাদা আলাদাভাবে আদায় করব তাহলেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল বাবা মা ভাই বোন সবাই জয়েন্ট ফ্যামিলি, এক ফ্যামিলিতে বসবাস করে, তাহলে ফ্যামিলির পক্ষ থেকে একজন যদি ফিতরা আদায় করে দেয় সকলের কি আলাদা আলাদাভাবে আদায় করতে হবে? বিষয়টা হচ্ছে আলাদা আলাদা হিসাব করতে হবে। বাবার জন্য একটা ফিতরা, মায়ের জন্য একটা ফিতরা, বোনের জন্য একটা ফিতরা, ভাইয়ের জন্য একটা ফিতরা, এইরকম ভাবে একটা একটা করে দেখবেন আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, যে কয়জন সদস্য ওই কয়টা ফিতরা আপনি আদায় করবেন। পৃথকভাবে এক একজন না আদায় করে একজনের পক্ষ থেকে সকল ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে। আবার যদি চান আপনারা আলাদা আলাদাভাবে আদায় করবেন সেটাও আপনি করতে পারেন। 3 নম্বর প্রশ্ন ছিল ফিতরা কাদেরকে দিতে হবে? ফিতরা দিতে হবে গরিবদেরকে, অর্থাৎ অসহায় যারা তাদেরকে দিতে হবে। এখন গরিবকে এটা বুঝবো কিভাবে? হাদিস শরীফে উল্লেখ রয়েছে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য করতে হবে নিসাব পরিমাণ সম্পদ। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে না সে হচ্ছে গরিব, আর নিসাব পরিমাণ সম্পদের মালিক যে সে হচ্ছে ধনী। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার যে সমপরিমাণ, অর্থাৎ কমটা ধরতে হবে। বর্তমান রূপার দাম কম, এই জন্য রূপার দাম ধরে দেখতে হবে আমার কাছে এই পরিমাণ সম্পদ আছে কিনা। যদি আমার সম্পদ বিক্রি করে দেই, আমার প্রয়োজনীয় যতটুকু থাকার জায়গা রয়েছে এটা বাদে অতিরিক্ত যে সমস্ত জায়গা রয়েছে এটা বিক্রি করে দেই, আমার প্রয়োজনীয় জিনিসপত্র যা রয়েছে যা আমি ব্যবহার করি, যা না হলে আমার চলবে না, এটা বাদে যে সমস্ত জিনিসপত্র রয়েছে এগুলা সব টোটাল বিক্রি করে দিয়ে যদি আমি 2,30,000 টাকার মালিক হয়ে যাই তাহলে আমি ধনীর কাতারে চলে যাব। আর এ সকল জিনিস বিক্রি করে দেওয়ার পরেও যদি আমি 2,30,000 টাকার মালিক না হই তাহলে আমি গরিবের কাতারে চলে যাব। আমার জন্য ফিতরা নেওয়া জায়েজ হবে। ফিতরা এবং জাকাতের নিসাব প্রায় একই রকম, কিন্তু কয়েকটি জায়গায় পার্থক্য রয়েছে। যেমন জাকাতের সম্পদ আপনার 1 বছর ঘুরতে হবে, এবং জাকাত নিসাব হওয়ার ক্ষেত্রে 5টি জিনিসের উপর আসে, অন্যান্য জিনিসের উপর জাকাত আসে না। যেমন এক্সট্রা জমির উপর জাকাত আসে না, কিন্তু এক্সট্রা জমির উপর ফিতরা চলে আসবে।
জাকাত যেমন একটা সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু, এই যে একটা সীমাবদ্ধতা রয়েছে, ফিতরার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা নেই। জাকাত যেমন 1 বছর ঘুরতে হবে, ফিতরার ক্ষেত্রে 1 বছর ঘোরার কোনো প্রয়োজন নাই। আপনি যদি ঈদুল ফিতরের দিন সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার উপর ফিতরা চলে আসবে। অর্থাৎ জটিল মাসআলার দিকে আমরা যাব না, সহজে বুঝতে গেলে আপনার প্রয়োজনীয় যে সমস্ত বিষয় রয়েছে, খাবার দাবার রয়েছে, স্থান থাকার জায়গা রয়েছে, এইগুলা বাদ দিয়ে যা কিছু রয়েছে টোটাল হিসাব করে যদি আপনি বিক্রি করতে চান তাহলে 2,30,000 টাকা অর্থাৎ 52.5 ভরি রূপার যে দাম ওইটা যদি টাচ করে তাহলে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, আপনার উপর সাদাকাতুল ফিতরা ওয়াজিব হবে। আর যদি টাচ না করে তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব হবে না, আপনি ফিতরা খাওয়ার যোগ্যতা রাখেন। এবার 4 নম্বর প্রশ্ন ছিল 3 থেকে 4 জন ব্যক্তিকে একটি ফিতরা ভেঙে ভেঙে দেওয়া যাবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, দেওয়া যাবে। যেটার দ্বারা গরিবদের উপকার হবে সেটা আপনি করতে পারেন। আপনি যদি বৃহৎ অঙ্কের একটা ফিতরা দিতে চান, অর্থাৎ খেজুরের হিসাবে যদি আপনি একটা ফিতরা দিতে চান তাহলে আপনার দেখা যাচ্ছে 1,500 থেকে 2,000 টাকা বা তারও অধিক চলে আসতে পারে একটা ফিতরা। সেক্ষেত্রে আপনি একটা ফিতরা 3-4 জন ফকির মিসকিনকে দিয়ে দিলেন, এটা উত্তম হবে, ভালো হবে। এর পরের প্রশ্ন ছিল বাবা মা ভাই বোন এদেরকে ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। সহজে বোঝানোর জন্য বলছি, আপনার উপরের দিকে যারা রয়েছে অর্থাৎ আপনার পিতামাতা, তার পিতামাতা, তার পিতামাতা, এভাবে উপরের দিকে যারা রয়েছে এদেরকে আপনি ফিতরার টাকা দিতে পারবেন না। এরপর নিচের দিকে যে সমস্ত বংশধর রয়েছে অর্থাৎ নিজের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, এইরকম নিচের দিকে যারা গিয়েছে এদেরকেও ফিতরার টাকা আপনি দিতে পারবেন না। বংশধরদের এই 2 শ্রেণী বাদে আপনি সকলকে ফিতরার টাকা দিতে পারবেন যদি তারা ফিতরা নেওয়ার যোগ্য হয়। এই 2 শ্রেণীর মানুষদেরকে দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে তাদের হক রয়েছে আপনার উপর, ভরণ পোষণের দায়িত্ব আপনার, এই জন্য তাদেরকে আপনি উদ্ধৃত টাকা দিতে পারবেন না। এবার আমরা জানবো কোন কোন বস্তু দ্বারা এই সাদাকাতুল ফিতির বা ফিতরা আদায় করতে হবে। ইসলামী শরিয়াহ অনুযায়ী 5টি বস্তু দ্বারা ফিতরা আপনি আদায় করতে পারবেন। 1 নম্বরে আটা, 2 নম্বরে জব, 3 নম্বরে কিশমিশ, 4 নম্বরে খেজুর, 5 নম্বরে পনির। এই 5টি বস্তুর নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনার ফিতরা আদায় করতে হবে। এর ভেতর যথাক্রমে 4টি বস্তু অর্থাৎ পনির, খেজুর, কিশমিশ, জব, এই 4টি বস্তুর পরিমাপ হচ্ছে 100। বর্তমান সময়ে হিসাব করলে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম করে আপনার ফিতরা আদায় করতে হবে, বা এর সমপরিমাণ টাকা যা হয় যে কোনো একটার সমপরিমাণ টাকা দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। 3 কেজি 300 গ্রাম খেজুরের যে টাকা হয় এটা দিয়েও আপনি ফিতরা আদায় করতে পারবেন, অথবা সরাসরি খেজুর দেওয়ার মাধ্যমে আপনি ফিতরা আদায় করতে পারবেন। ঠিক একই নিয়ম পনিরের ক্ষেত্রে, একই নিয়ম কিশমিশের ক্ষেত্রে, একই নিয়ম জবের ক্ষেত্রে। আর শুধুমাত্র গম বা আটার পরিমাপ হচ্ছে আধা শ, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম, মানে 1.5 কেজি 150 গ্রাম। এই 1.5 কেজি 150 গ্রাম আটা বা গম দেওয়ার মাধ্যমে আপনি ফিতরা আদায় করতে পারবেন। বর্তমান আমরা বেশিরভাগ ফ্যামিলিতে এই আটা দেওয়ার মাধ্যমে ফিতরা আদায় করে থাকি। বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আটা 1 কেজি 650 গ্রাম বা আধা শ আটা নির্ধারণ হয়েছে 110 টাকা। আমি আবারও বলছি, আধা শ আটা বা 1 কেজি 650 গ্রাম আটা 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আপনি 110 টাকা দেওয়ার মাধ্যমে ফিতরা আদায় করতে পারেন, অথবা 1 কেজি 650 গ্রাম আটা দেওয়ার মাধ্যমেও ফিতরা আদায় করতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তা হলো অনেক ফ্যামিলি রয়েছে যাদের আর্থিক অবস্থা একেবারেই নাজেহাল, ভালো না, কিন্তু মাঠের জমি রয়েছে, সব কিছু মিলিয়ে দেখা যায় 1 লাখ টাকার অধিক চলে যাবে যদি বিক্রি করা হয়। তাদেরকেও আপনি ফিতরা প্রদান করতে পারবেন, যেহেতু তাদের আর্থিক অবস্থা একেবারেই ভঙ্গুর। এই জন্য আপনি তাদেরকে দেওয়ার মাধ্যমে ফিতরা আদায় করতে পারবেন, আর তাদেরও উচিত নিজের ফ্যামিলির পক্ষ থেকে ফিতরা প্রদান করা। কেমন লেগেছে আজকের এই ফিতরা সম্পর্কিত ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন, এবং যদি কোনো বিষয় আপনার প্রশ্ন থাকে ফিতরা দেওয়া সম্পর্কে সেটাও করবেন। ইনশাআল্লাহ আমি হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।